বাংলা সাহিত্যিকরা বলে যে বাংলা ভাষা শুরু হয়েছে কলকাতার থেকে, ওদিক দিয়ে আস্তে আস্তে কুষ্টিয়া এসে এটা রিফাইন হয়েছে। কুষ্টিয়ার ভাষা সব থেকে সুন্দর। ওইখান থেকে উত্তরবঙ্গ হইয়া ঢাকায় আইসা একটু স্লিপ খায় পড়ে গেছিল, হাত পা ছুঁয়ে গেছে বাংলা ভাষার। ওইখান থেকে বাংলা ভাষা দুই দিকে ছুটছে, ময়মনসিংহ হইয়া সিলেট পর্যন্ত আইসা ঠ্যাং একটা ভেঙে গেছে। আর এক ভাষার আর এক অংশ এদিক দিয়ে কুমিল্লা হইয়া নোয়াখালী হইয়া, নোয়াখালীর কথা তো বুঝেন নাই। একজনের জিজ্ঞাসা আপনার বাড়ি বলে নোয়াখালী, কইছে কোন হাগলে, কার কোন লাগতো না, আমি বুঝি গেছি আপনার বাড়ি কোনাই, আমি বুঝি গেছি, আর কোন লাগতো না। নোয়াখালী হইয়া চিটাগাং গিয়া দুই ঠ্যাং ভাঙছে, আর কক্সবাজার গিয়া টেকনাফ গিয়া বাংলা ভাষার মৃত্যু হয়েছে। ওখানে গিয়ে আর বাংলা ভাষা না কি কয় কিছু বুঝি না। রিক্সায় উঠছি, রিক্সায় কয় ডাইনে যায়, বেটা বায়ে যায়। আমি কি রে, আমি কইলাম ডাইনে যা, তুই বায়ে যাস। হ্যাঁ যে কি করলো আমি বুঝলাম না, তবে এটা বুঝলাম যে আমার কথা হ্যাঁ বুঝছে, যা বায়ে যাও বায়ে যাও। এই যে আমরা যারা পৃথিবীতে বসবাস করি, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, ঢাকা শহরে বসবাস করি, অনেক সময় আমাদের সাথে নতুন নতুন মানুষের পরিচয় হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়। যেমন আমাদের যে মসজিদে আমরা নামাজ পড়াই, আমি নামাজ পড়াই, এখানে মাঝে মাঝে নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হয়। তো কখনো কোনো মানুষের সাথে নতুন পরিচয় হলে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাড়ি কই? তখন এই লোকটা বলে আমার বাড়ি হলো গুলশান 2 নম্বর। আবার কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি কই? সে বলে আমার বাড়ি মিরপুর। আবার কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি কই? সে বলে আমার বাড়ি বনানী। আবার কাউকে জিজ্ঞেস করি ভাই আপনার বাড়ি কই? সে বলে আমার বাড়ি সায়দাবাদ, আমার বাড়ি গুলিস্তান, আমার বাড়ি ইত্যাদি ইত্যাদি জায়গা। কিন্তু তখন আমাদের সন্দেহ লাগে। এই জন্য সন্দেহ লাগে যে প্রত্যেক অঞ্চলের ভাষার একটা আলাদা টান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? প্রত্যেক অঞ্চলের, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভাষার ভিতরে আলাদা আলাদা টান আছে। যেমন আপনারা একটা আলাদা টানে কথা বলেন। আমরা যেমন কাউরে দেখা হলে বলি আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আর আপনাদের এই অঞ্চলে ব্যবহার হয় আসসালামু আলাইকুম ভাই বালানি। কি কথা কইন না কেন? মা কইছে রানি। এক অঞ্চলের এক এক টান আছে না নাই? একবার গেলাম ময়মনসিংহ বাজারে ঘুরতেছি, বাজার দেখতেছি। এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, কাঁঠাল নিয়ে বসে আছে। 3 কাঁঠাল, ময়মনসিংহে খুব কাঁঠাল হয়। তো কাঁঠাল নিয়ে বসে আছে। বাজারে ঢোকার সময় দেখলাম, পরে আমরা ওনার কাঁঠাল দেখলাম, আর পুরো বাজার ঘুরতে দেখলাম। ময়মনসিংহের আগে কখনো যাই নাই, ওই বাড়ি প্রথম, অনেক আগে, তাইসির জামাত পড়ি 2000 সালের 99 সালে। পরে সারাক্ষণ বাজার ঘোরার পর প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বাজার থেকে বের হওয়ার সময় আবারও দেখি ওই বাজারের সামনে বুড়া চাচা 3 কাঁঠাল নিয়ে বসে আছে। তার মানে 2 ঘন্টায় তার কাঁঠাল বিক্রি হয় নাই। তা আমরা কাছে গেলাম, কাঁঠাল গিয়ে একটু দেখতেছি, টিপাই টিপাই। কাঁঠাল দেখে না মানুষ, টিপাই টিপাই, থাপড়ায় থাপড়ায়, দেখে কি দেখে না? টিপ দিয়ে দেখতেছি পাকছে কি পাকছে না। কারণ চাচা মিয়া তো এমনি বয়স্ক মানুষ, মানুষের বয়স হয়ে গেলে মেজাজ এমনি একটু খিটখিটা হয়, বয়স হয়ে গেলে। তা আরো কাঁঠাল বিক্রি হয় নাই 2 ঘন্টায়, পুরা গরম হয়ে রয়েছে। আমরা তো আর বুঝি নাই। আমরা কাঁঠাল যেই টিপা শুরু করছি, এবার চাচা মিয়া কয় নিলে নিবেন, না নিলে না নিবেন, টিফুন করে। নিলে নিবেন, না নিলে না নিবেন, টিফুন করে। অর্থ হইল নিলে নিবেন, না নিলে না নিলেন, টিফেন কে? বুঝলেন না? আবার যদি আপনি ঢাকা অঞ্চলে যান, ওইখানে দেখবেন ভাষা, ওরে বাপ রে বাপ, বাপেরও কয় হালা, হ্যাঁ, ভাইরেও কয় হালা, শালারেও কয় শালা। আবি হালা কচ কি? আবি হালা কচ কি? একজনে জিজ্ঞেস করছে একজন, এই ছেলে মধ্যে শুনলাম তোর বাবাই বলে হজে যাইব, কয় যাইবার পারে, বাপ বেহালায় পাজি আছে, যোগ্য মুব্য পরে তো যাইবার পারে। তার মানে বাপেও হালা, ভাইও হালা, সবাই হালা, হালায়ও হালা। আসলে এটা তারা বোকা হিসেবে বলে না, এক দেশের বুলি আর এক দেশের গালি। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, আছে না নাই? বরিশাল যদি যাইতে পারেন, বলো টাহা টাহা করো, টাহা আইকো দাই, টকি যদি খেলা পাচ্ছো, আইলে আইলাম, না আইলে না আইলাম। গতকালকে বরিশাল থেকে আসছি, মাশাআল্লাহ। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর যদি চিটাগাং যান, তাহলে আমি চিটাগাংয়েরটা কিছু কইতে পারব না, আমি বুঝি না। বাংলা সাহিত্যিকরা বলে যে বাংলা ভাষা শুরু হয়েছে কলকাতার থেকে, ওদিক দিয়ে আস্তে আস্তে কুষ্টিয়া এসে এটা রিফাইন হয়েছে। কুষ্টিয়ার ভাষা সব থেকে সুন্দর।
ওইখান থেকে উত্তরবঙ্গ হইয়া ঢাকায় আইসা একটু স্লিপ খায় পড়ে গেছিল, হাত পা ছুঁলে গেছে বাংলা ভাষার। ওইখান থেকে বাংলা ভাষার দুই দিকে ছুটছে, ময়মনসিংহ হইয়া সিলেট পর্যন্ত আইসা ঠ্যাং একটা ভেঙে গেছে। আর এক ভাষার আর এক অংশ এদিক দিয়ে কুমিল্লা হইয়া নোয়াখালী হইয়া, নোয়াখালীর কথা তো বুঝেন নাই। একজনের জিজ্ঞাসা আপনার বাড়ি, বলে নোয়াখালী। কইছে কোন হাগলে, কার কোন লাগতো না, আমি বুঝি গেছি আপনার বাড়ি কোনায়, আমি বুঝি গেছি, আর কোন লাগতো না। নোয়াখালী হইয়া চিটাগাং গিয়া দুই ঠ্যাং ভাঙছে, আর কক্সবাজার গিয়া টেকনাফ গিয়া বাংলা ভাষার মৃত্যু হয়েছে। ওখানে গিয়ে আর বাংলা ভাষা না কি কয় কিছু বুঝি না। রিক্সায় উঠছি, রিক্সায় কয় ডাইনে যায়, বেটা বায়ে যায়। আমি কি রে, আমি কইলাম ডাইনে যা, তুই বায়ে যাস। হ্যাঁ যে কি করলো আমি বুঝলাম না, তবে এটা বুঝলাম যে আমার কথা হ্যাঁ বুঝছে, যা বায়ে যাও বায়ে যাও। মানে আমাদের কথাও তারা বুঝে না। সিলেট তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজেরা যখন পরস্পর কথা বলে নিজেদের টানে, কিন্তু আবার ইচ্ছা করলে তারা শুদ্ধ ভাষাও বলতে পারে। আবার আমরা যখন কথা বলি সবই বুঝে। কিন্তু চিটাগাংয়ের কিছু অঞ্চল আছে নিজেরা যা কয় এর বাইরে আমাদের ভাষাও বুঝে না, আর তারা শুদ্ধভাবে কথাও বলতে পারে না। যাই হোক দোস্ত, যেটা বলতে শুরু করেছিলাম, এক এক অঞ্চলের এক এক ভাষা আছে না নাই।